ঘরোয়া ফুটবল ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরু হয়েছে ১ জুন। ২ মাসের অধিক সময় অতিক্রম হলেও এখনও কোনো ক্লাব খেলোয়াড় নিবন্ধন করেনি। দলবদলের সময় যতটাই লম্বা হোক, শেষ মুহূর্তে সবাই খেলোয়াড় নিবন্ধন করে, এমনই হয়ে আসছে বছরের পর বছর। শেষ দিনে গভীর রাতেও ক্লাব কর্মকর্তাদের খেলোয়াড় তালিকা নিয়ে বাফুফেতে উপস্থিত হওয়ার নজির আছে। এবারের দলবদলের বড় খবর ছিল চ্যাম্পিয়ন মোহামেডানের অর্থ সংকট ও দলের প্রধান তারকা সোলেমান দিয়াবাতের চলে যাওয়া। দিয়াবাতে যোগ দিয়েছেন আবাহনীতে। মোহামেডান দিয়াবাতের বিকল্প হিসেবে দলে ভিড়িয়েছেন রহমতগঞ্জের ঘানাইয়ান ফরওয়ার্ড স্যামুয়েল বোয়াটেংকে। গত আসরের সর্বাধিক গোলদাতা এবার খেলবেন সাদা কালো জার্সিতে। আবাহনী ছেড়ে গত মৌসুমে ব্রাদার্সে যোগ দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া। আগের ফর্মে নেই এই মিডফিল্ডার, তারপরেও জাতীয় দলের অধিনায়ক বলেই তাকে নিয়ে সমর্থকদের আগ্রহ আছে। অধিনায়ক নতুন মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা নিয়ে কৌতূহল আছে অনেকের। এ বিষয়ে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল দলের ম্যানেজার আমির খান বলেছেন, শুক্রবারও আমার সাথে জামাল ভুঁইয়ার কথা হয়েছে, তখন তিনি ডেনমার্কে ছিলেন। তবে শনিবার একজন আমাকে জানালেন জামাল ভুঁইয়া নাকি ঢাকায় এসেছেন। ঢাকায় আসবেন তা একদিন আগেও তিনি জানাননি, আবার ঢাকায় যে এসেছেন তাও আমি নিশ্চিত নই। একদিন আগে আপনার সাথে আলোচনায় নতুন মৌসুম নিয়ে কি বলেছেন জামাল ভুঁইয়া, তিনি কি থাকছেন? আমার কাছে বলেছেন এই মৌসুমে ব্রাদার্সে থাকতে চান, শেষ পর্যন্ত কি করবেন জানি না, বলছেন আমির খান। ঢাকায় এসেছেন সেটা শোনার পর কোনো কথা বলেছেন কিনা আমির খান, সে প্রশ্ন উত্তরে তিনি বললেন না। ঢাকায় আসলে সে ক্লাবের সাথে যোগাযোগ করবেন, আমার যা বলার বলে দিয়েছি তাকে। যদি খেলতে চান খেলবেন, না খেললে অন্য কোথাও ভালো অফার পেলে চলে যাবেন। জামালকে আমি বলেছি দলবদলের শেষ দিনও যদি অন্য কোথাও যাওয়ার কথা বলে চলে যেতে পারবেন। ব্রাদার্সের জন্য জামালের দরজা উন্মুক্ত, থাকলে থাকতে পারেন, চাইলে চলে যেতেও পারেন। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।